এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না যে শাওলিন মন্দিরে বাঁশের বেড়া বানাতে বানাতে মার্শাল আর্ট শেখা যায়, কিন্তু এই ছেলেটা সেটা প্রমাণ করে দেয়। তার আগ্রহ এবং দিনরাত পরিশ্রমের ফলে সে একজন দক্ষ ফাইটার হয়ে যায়। যখন ছেলেটা দেখে অন্যান্য শিক্ষার্থীরা মাটিতে দাঁড়িয়ে তাদের ট্রেনিং করছে, তখন সে নিজে থেকে তার পা বাঁশের সাথে বেঁধে নিয়ে ছাদের উপরে ট্রেনিং করতে শুরু করে। যখন সবাই বডি মুভমেন্টের ট্রেনিং করে, তখন ছেলেটা তাদের নকল করতে শুরু করে। যখন অন্যান্য ছাত্ররা কাঠের তৈরি ডামির সাথে প্র্যাকটিস করছিল, তখন ছেলেটা একটা ফ্রেম বানিয়ে সেখানে প্র্যাকটিস করে। কিন্তু একদিন প্র্যাকটিস করতে করতে তার ডামির একটা সাইড তার পিঠে লাগে, যে জন্য সে উপর থেকে নিচে পড়ে যায়। কিন্তু ছেলেটা তার দুই হাত দিয়ে ছাত্রদের বানানো ডামি আঁকড়ে ধরে, কিন্তু ছাত্ররা এটা দেখে খুব দ্রুত ডামিটাকে ঘোরাতে শুরু করে, যাতে করে সে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু আশাতীত ভাবে ছেলেটা শান্তভাবে সেই ডামিটার উপরে বসে থাকে আর রোটেশনের সাথে সাথে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে। এমন সময় মাস্টার সেখানে এসে হঠাৎ করে ডামিটাকে থামিয়ে দেয়, যার ফলে ছেলেটা ছিটকে ছাদে উঠে যায়। আসলে যতক্ষণ এই বাসাটা বানানো হবে না, ততক্ষণ পর্যন্ত ছেলেটা ট্রেনিং হলে ঢুকতে পারবে না। তাই সে চুপি চুপি বাঁশ বাঁধার সাথে সাথে ট্রেনিং নিতে শুরু করে। 1 বছর এবং 3 মাস পরে ছেলেটা ফাইনালি সবগুলো বাঁশ বেঁধে ফেলতে পারে। খুশি হয়ে ছেলেটা চিৎকার করে মাস্টারকে সেটা জানায়। তখন মাস্টার তাকে জিজ্ঞেস করে, তোমার এই কয়েকটা বাঁশ বাঁধতে 1 বছরের বেশি সময় কেন লেগেছে? তখন ছেলেটা তার কুংফু পোজ দেখিয়ে বলে, আমি তো বাঁশ বাঁধতে বাঁধতে ট্রেনিং করছিলাম। এখন মাস্টার ছেলেটাকে উপর থেকে নেমে আসতে বলে, কিন্তু ছেলেটা নিচে নেমে আসার বদলে দুটো বাঁশ ধরে শুয়ে থাকে। মাস্টার তার ছড়ি তুলে মারতে শুরু করে, কিন্তু ছেলেটা টিকটিকের মতো দেয়ালের সাথে আটকে থাকে। মাস্টার ছেলেটার পিঠে মারতে চায়, কিন্তু সে নিমিষের মধ্যে ছাদে উঠে যায়। তাকে ধরা এতটাও সহজ নয়। মাস্টার যখন মাথা শক্ত করার ট্রেনিং হলে আসে, তখন সে দেখে ছেলেটা তার মাথা দিয়ে লোহা ভরা বেগ গুলো মারতে মারতে সামনে এগিয়ে আসছে। মাস্টার ছেলেটার মাথা চেপে ধরে, কিন্তু তারপরেও ছেলেটা হার মানে না। যখন এদের মধ্যে ফাইট হচ্ছিল, তখন ছেলেটা মাস্টারের হাত চেপে ধরে। মাস্টার ছেলেটাকে টেস্ট করার জন্য কিছু মুভ করতে বলে, কিন্তু ছেলেটা সব টেস্ট দিতে চায়। শুধু তাই না, ছেলেটা তার সামনে থাকা বাঁশটা ভেঙে ফেলে। মাস্টার শেষ সময় ছেলেটার হাতে অনেক জোরে মারে। তখন মাস্টার তার হাত দিয়ে ছেলেটাকে ধাক্কা দেয়, যে জন্য সে অনেক দূরে ছিটকে পড়ে। কিন্তু ছেলেটা ছাদের টাইলসের উপরে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এখন মাস্টার আবারও ছেলেটার উপরে আক্রমণ করে, আর এবার ছেলেটা এখানের সব থেকে ভয়ানক ট্রেনিং জোনে যায়। কিন্তু এখানেও বাঁশ বাঁধার সময় যে ট্রেনিং নিয়েছিল, সেটার সাহায্যে খুব সহজেই পার হয়ে আসে। আসলে এদের মনে হচ্ছিল ছেলেটার স্বভাব শাওলিন মন্দিরের জন্য একেবারেই ঠিক নয়, কিন্তু এরা জানে এই ছেলেটা মার্শাল আর্টের একটা উৎকৃষ্ট উদাহরণ। তাই এরা ইচ্ছাকৃতভাবে ছেলেটাকে এখানে থাকতে দেয়, যাতে করে সে লুকিয়ে লুকিয়ে কুংফু শিখতে পারে। ফাইনালি ছেলেটা কুংফু শিখে গেছে এবং এটা দেখে মাস্টার আলতো করে হাসে।